নাজনীন আর রাইয়ান, ওদেরকে রেখে আমি চলে যাচ্ছি 3 দিনের জন্য ঢাকার বাইরে। ছেড়ে যাচ্ছি কমলাপুর। আমার পা ছুঁয়ে যাবে পানি। ইয়েস ইয়েস। পৃথিবী যে এত সুন্দর, এই সমুদ্র না দেখলে আমি বুঝতামই না। আমার লাইফের ফার্স্ট হচ্ছে সমুদ্র দেখা এটা। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে রাতেই আরেকটা ব্লগ শুরু করলাম। আমি রেডি হচ্ছি, এখন বাজে হচ্ছে কারেক্ট 8:30। তা রায়ান আবার এখানে এসে বসছে। তোমাকে একটু উঠতে হবে, আমি প্যাক করব। তো এই তো আমার মনে করেন যে জামা কাপড়ের চেয়েও বেশি হচ্ছে ডিভাইস নিয়ে যাইতে হবে। এটা একটা হার্ড ডিস্ক, তারপরে কেবল, দেন হচ্ছে এই যে চার্জারটা নিতে হবে, যেটা সবসময় এখানে লাগানো থাকে। কোথাও গেলে এটা নেই, না হলে এখানেই থাকে লাগানো। এটা গুছিয়ে রাখো ভিতরে। দিস ইজ মাই এনআইডি কার্ড, যেটা খুবই দরকার, এটা লাগবেই। তো এটাও নিয়ে যাব। তো আমি এখন রেডি হব, দেন হচ্ছে ল্যাপটপটা প্যাকেট করব। কারণ হচ্ছে এই দেখেন, এখানে আমার একটা ব্লগ, যেটা হচ্ছে রেন্ডারিং চলতেছে, এটা আমি আপলোড করব ট্রেনে বসে। তা ট্রেনে যাব কক্সবাজার। আমি লাইফের ফার্স্ট টাইম যাচ্ছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কাজে যাচ্ছি, ঘুরতে না। মানুষ কক্সবাজার যায় ঘুরতে, আমি যাচ্ছি কাজে। ট্রেনের জার্নিটা খুব মজাই হবে। তা আমি যতটুকু পারি আমি ব্লগ করব, কারণ এটা আমি আমার পার্সোনাল কাজে যাচ্ছি না, অফিসিয়াল কাজে যাচ্ছি। এই জন্য পারবো না মনে হয় ভালো কিছু করতে। তাও আমি যতটুকু পারি অল্প 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 করে আপনাদেরকে দেখাই দিব। এই আর কি। বাবা আমার জন্য করে শামুক আর মাছ নিয়ে এসো। মাছ তো আনা যাবে না। কেন? মাছ কিভাবে আনবো? কে একটা বাটির ভিতরে, ওকে বক্সের ভিতরে। আচ্ছা, আমি তোমার বীজ থেকে অনেকগুলো শামুক কুড়াই নিয়ে আসবো না তোমার জন্য। ওকে, সুন্দর সুন্দর। আর শামুক সিন্ধুর ঝিনুক পাতা নিয়ে এসো। আমি যা পাই কুড়াই নিয়ে আসবো। ওকে ওকে। তো গাইস, এখন আমি রেডি হব। তো গাইস, রেডি হয়ে গেলাম। এই তো আউটফিট, ড্রপ শোল্ডার আর হচ্ছে একটা মোবাইল প্যান্ট। তো এখন হচ্ছে ফাইনালি আমার ল্যাপটপটা। কি গরম হচ্ছে মানে। হ্যাঁ, এটা গরম হবেই। দাও, এটা দিয়ে দাও ভিতরে। চার্জারটা খুইলা নেই। তো গাইস, এখানে হচ্ছে একটা চার্জার আর একটা হচ্ছে মাউস। এটার ভিতরে না, এটার মধ্যে হবে না। এটা খোলো, এটা খোলো, এটা খোলো, এটা খোলো। হ্যাঁ, রায়ান খুব এক্সাইটেড আমাকে মানে আমারও যাইতে ইচ্ছে করতেছে তোমার সাথে। আমাকে গুছাইতে সে অনেক সাহায্য করছে। এই ব্যাগ গুছাইছে নাজনীন আর হচ্ছে রায়ান। আমি খালি শেষে জাস্ট ল্যাপটপটা নিছি। তো যাই হোক গাইস, এই তো নাজনীন আর রায়ান, ওদেরকে রেখে আমি চলে যাচ্ছি 3 দিনের জন্য ঢাকার বাইরে কক্সবাজার। তা তোমরা ভালোভাবে থাইকো। হ্যাঁ, মন খারাপ করো না, যাবে। আর সবকিছু দেখে শুনে রাখো, একটু সাবধানে চলাফেরা করো তুমি, ঠিক আছে? বিশেষ করে আবার আব্বা আম্মা নাই, আব্বা আম্মা হয়তো বা আগামীকাল আসতে পারে। আল্লাহর নাম নিয়ে বের হই। বাইক নিব না, আমি এখন যাব হচ্ছে ম্যাডামের হাউসে। দেন ওখান থেকে ওনাদের গাড়িতে করে স্টেশনে, আর বাকিটা হচ্ছে ট্রেনে করে। আল্লাহ বাঁচাইলে আগামীকাল সকালে আমরা পৌঁছায় যাব। তারা দিন, আল্লাহ হাফেজ রায়ান, আল্লাহ হাফেজ। সাফু, আল্লাহ হাফেজ। তো গাইস, রায়ান আমাকে আগাই দিতে মসজিদের সামনে আসছে। তা দাও, আল্লাহ হাফেজ। তুমি কিছু নিবা? কি নিবা? নাও, এখান থেকে নিয়ে যাও। নাও সিরো। গুড, যাও গা, দেও তো। আচ্ছা। তো গাইস, হেঁটে হেঁটে হাতির ঝিলের ওই পারে যেতে হবে। দেন হচ্ছে অটো রিক্সা অথবা বাসে যাইতে পারবো। এই পুলিশ প্লাজা কত দেন তো একটা। ওই যে বাস আইসা পড়ছে। এই তো, এটা দিয়ে আমরা চলে যাব এখন পুলিশ প্লাজা। ব্যাস, উঠে যাই। তো গাইস, ফাইনালি বাস থেকে নেমে গেলাম। তো এখন যাব হচ্ছে ম্যাডামের হাউসে।
তো আপনাদের সাথে বেশ কিছুক্ষণ পরে দেখা হবে, কারণ এখন আর আমার ক্যামেরা অন হবে না, কারণ তারা তো আর জানে না আমি যে ব্লগ করি। তো তারা যখন আমার আড়াল হবে তারপরে হচ্ছে আমি আবার ক্যামেরা চালু করব, তখন আপনাদের সাথে দেখা হবে। তো গাইস ফাইনালি ম্যাডামদের হচ্ছে ওনাদের বগিতে উঠাই দিলাম। তা এখন আমি আমারটা খুঁজতেছি, আমারটা একবারে শেষের দিকে, কক্সবাজার এক্সপ্রেস। তো এটাতেই আমরা যাব। তো গাইস এই বগিতে হচ্ছে আমার সিট ঠ, মানে এত বড় সিরিয়াল যে আপনার এই প্ল্যাটফর্ম ছাড়াই আরও 1 বগি 2 বগি 3 বগি। তা বিসমিল্লাহ বলে উঠি। এই তো ফাইনালি ট্রেনে উঠলাম, ফাইনালি সিটে বসলাম। 11টার ট্রেন, এখন বাজে হচ্ছে 11:30, এখনো ছাড়ে নাই। তো রেডি হচ্ছে, পানি টানি, তারপর হচ্ছে ইঞ্জিন লাগানো, সব কিছু কমপ্লিট করতেছে। এই যে ভাইয়েরা পানি টানি দিচ্ছে ট্রেনে। তো গাইস বাজে হচ্ছে কারেক্ট 12:11, তো মাত্র ট্রেন ছাড়লো। এই যে তো আমাদের সিটটা হচ্ছে উল্টা, মানে আমরা বসছি এদিক ফিরে, ট্রেন যাবে হচ্ছে এদিকে। ছেড়ে যাচ্ছি কমলাপুর। ওয়াও নাইস। তো আল্লাহ নাম নিয়ে ট্রেন ছেড়ে দিল, এখন সহি সালামতে পৌঁছাবো ইনশাল্লাহ, এটাই হচ্ছে টার্গেট। ফিলিংস বেটার, রাতের বেলা ট্রেন জার্নি সেই। আমি আসি হচ্ছে হোটেল পাশে ওখানে হচ্ছে দুষ্ট পোলাপাইনদের সাজা দিচ্ছে একটা পুলিশ, এরা অনেক ভারী দুষ্ট, মানে হিরুঞ্চি টাইপ। তো গাইস বাজে হচ্ছে ভোর 5:30। তো এই মুহূর্তে আছে হচ্ছে চট্টগ্রাম স্টেশন। তো এখান থেকে হচ্ছে ইঞ্জিনটা চেঞ্জ হয়, সামনে থেকে আবার পেছনে যায়। এতক্ষণ আমরা উল্টা যাচ্ছিলাম, এখন হচ্ছে আমরা ভাও দিকে যাব আর কি, যেদিকে আমি বসছি সেদিকে যাবে এখন। চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। গাইস ফাইনালি কক্সবাজার পৌঁছাইলাম, নামলাম মাত্র। এটা এখন স্টেশন থেকে বের হবো। তো গাইস ফাইনালি আমার সামনে বিশাল সমুদ্র। তা আমি বিচে আসলাম একটু, তো অনেক সুন্দর, অনেক, মানে এটা ভাষায় বোঝাতে পারবো না। লাইফের ফার্স্ট টাইম আমি সমুদ্র দেখতেছি নিজের চোখে। এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে সমুদ্র এত সুন্দর। আমার পা ছুঁয়ে যাবে পানি। ইয়েস ইয়েস, আসছে, এই দেখেন, এই যে কোথা থেকে আসতেছে এটিও দেখছেন, বিশাল বড় বড় ঢেউ। এই দিকটা দেখি, এই যে মেঘও যাচ্ছে এদিকে, ঢেউও যাচ্ছে এদিকে, নাইস ভিউ। এই হচ্ছে হোটেল চন্দ্ররঙ্গ, এটাতেই আমরা আছি। এটার সাথেই হচ্ছে বিচ, এটা একটা সুবিধা, এই যে বিচ। পানির ধাক্কাগুলো সেই আসতেছে, আসো আসো আসো, থেমে যায় এসে। তো গাইস রায়ান এগুলো নিতে বলছিল, আমি অল্প অল্প করে নিচ্ছি আর কি।
আমি সমুদ্রের খুব কাছে, সেই পিক। যখন পানিটা এসে পায়ে লাগে তখন পায়ের নিচের বালিগুলো একটু সরে যায়, ভালো লাগে, আবার চলে যায়, আবার আসে, বড় বড় ঢেউ। এই যে বিশাল বড়। তো গাইস, এখান থেকে ভিউটা অনেক সুন্দর সমুদ্রের, দেখেন। আর গর্জন কি, মাশাল্লাহ, সুবহান আল্লাহ, অস্থির একটা গর্জন, মানে কি বলবো। তো গাইস, রায়ান ফোন দিছে, রায়ান, এই দেখেন। হে রায়ান, কি অবস্থা? হ্যাঁ ভালো। সমুদ্র দেখো। তো গাইস, মনটা ভরে গেল এই ভিউটা দেখে, জাস্ট ওয়াও, মানে কি বলবো। পৃথিবী যে এত সুন্দর, এই সমুদ্র না দেখলে আমি বুঝতামই না। আমার লাইফের ফার্স্ট হচ্ছে সমুদ্র দেখা এটা। মাশাল্লাহ ভিউ, মাশাল্লাহ। আমি ওই যে বিচে পোলাপাইন দিয়ে উড়াইতেছে, পোলাপাইন না, মানে বড় বড় ছেলেরাই, মানে এখান থেকে দেখলে পোলাপাইন মনে হচ্ছে আর কি। অস্থির অস্থির। এই মুহূর্তে আছে হচ্ছে উপরেই মাগরিবের নামাজটা পড়লাম এখানে, মসজিদ। এটা হচ্ছে আব্দুর রশিদ ভাই। আপনাকে ক্যামেরা বন্দি করে রাখলাম, একটা স্মৃতি থাকলো। ভালো কাজ করছে না? কিছু বলেন। আমি কি বলবো, আপনি ঢাকাতে গেছেন, আপনাকে আমি যতটুকু পারি এতটুকু মেহমান করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর কক্সবাজার আসলে আমার সাথে দেখা করবো, ঢাকা গেলে আমি আপনার সাথে দেখা করবো ইনশাআল্লাহ। বুঝছেন? তো গাইস, আমি আর আব্দুর রশিদ ভাই, আমাদের দুইজনের সেবা দেওয়া কমপ্লিট আজকের মতো। তো এখন আমরা যাচ্ছি আমাদের, মানে সর্বপ্রথম হচ্ছে আগে ডিনার করতে হবে, দেন হচ্ছে আমরা ঘুমাবো, এই আর কি। তো দুই ভাই আছে হচ্ছে গাড়িতে, সুন্দর ড্রাইভিং চলতেছে, এই দেখেন কি সুন্দর রাস্তা, কেউ নাই, আমি আর আব্দুর রশিদ ভাই। পুরো গাড়িও ফাঁকা, রাস্তাও ফাঁকা, খুব সুন্দর। তো গাইস, এখন বাজে হচ্ছে রাত 12:30। তো মাত্র রুমে ঢুকলাম সারাদিনে। তা সারাদিন তো আমি সেবা দিতে দিতেই ব্যস্ত ওনাদেরকে, কারণ এবার এখানে আমি আসছি সেবা দিতে, সেবা নিতে না। তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সেবা দিছি। তো মাঝখানে আমি বোনাস হচ্ছে সমুদ্র দেখে ফেলছি, এই আর কি। তো আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট, রুমে আসলাম। তা এখন দৈনন্দিন কাজ যেটা, সেটা হচ্ছে আমি এডিটে বসবো, দেন হচ্ছে ঘুমাবো। তো ঘুমাইতে ঘুমাইতে কয়টা বাজবে আমি নিজেও জানি না। এখন বাজে প্রায় 1:45 মতো। তো রুমে ঢুকলাম, একটু ফ্রেশ ট্রেশ হইলাম, দেন আর কি এখন জাস্ট ক্যামেরাটা হাতে নিলাম। তো এখন এডিট করবো, এই আর কি। আজকের এই ব্লগটা এখানেই শেষ করতে চাচ্ছি। আগামীকাল আবার নতুন আরেকটা ব্লগ শুরু করব। তাই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।